50 দিনের মধ্যে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি। এছাড়া ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউক্রেন নিয়ে মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ বন্ধ না হওয়ার জন্য পুতিনকে দুষছেন ট্রাম্প। এর মধ্যে সোমবার হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় পুতিনের উপর অসন্তোষ প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমি অনেকবার কথা বলেছি, তারপরও ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। যদি এমনই হয় তবে কথা চালাচালির কোনো মানে হয় না। বুশ, ক্লিন্টন, ওবামা ও বাইডেনকে বোকা বানিয়েছে পুতিন। এ সময় ইউক্রেন যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে 50 দিন সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। না হলে মস্কোর উপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। যদি 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে রাশিয়ার উপর করা শুল্ক আরোপ করা হবে, আর সেটা হবে সেকেন্ডারি ট্যারিফ, অর্থাৎ রাশিয়ার সঙ্গে যারা বাণিজ্য করবে তারাও এর আওতায় পড়বে। ট্রাম্প আরও জানান, ইউক্রেনে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, যার খরচ দিবে ন্যাটো। আর প্রথম ধাপে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন ন্যাটো প্রধান। ন্যাটোর মাধ্যমে ইউক্রেনের সহায়তা দিলেই ভালো, কারণ এতে ইউক্রেনের প্রয়োজন বুঝে অস্ত্র সরবরাহ করা যাবে। আমি আশা করি ট্রাম্পের আলটিমেটাম গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন পুতিন। 50 দিনের মধ্যে চুক্তি করার চেষ্টা করবে। ট্রাম্পের সঙ্গে বৈঠকে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।